সবাই ভক্তের চরণ ধুলি মাখো। চরণ ধুলি মাগলে কৃষ্ণ ভক্তের উদয় হবে। কৃষ্ণ প্রেম আসবে, অনুরাগ আসবে। এ জীবন চলে গেলে আর পাবো না গো এত অনুরাগের ভোজন। না না না, কানাই আমাদের সঙ্গ ছাড়া করিস না। তোর সঙ্গ বড় ভালোবাসি, এমন সঙ্গ কোথায় পাবো বল? এই সঙ্গ পাবার লাগি কত কৃপা ছাড়া মেলে না। কৃপা ছাড়া মেলে না। ওরে ও ওরে আমার ভাই কানাই, ভাই রে কানা ওরে আমাদের সঙ্গ ছাড়া করিস না ভাই। যেন তোর সঙ্গ পাবার লাগি পাবার লাগে আমরা যেখানে যাই না কেন যেন তোর সঙ্গ পাই। তোর সঙ্গ পাই ওরে ভাই কানা তোর জনম জনম যেন তোর সঙ্গ পাই। খানাই মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে কোঠে চলে গেল তো।
শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি 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 রাধে রাধে। সত্যি এটা তো সাধুর বাজার, আর খানিকটা পরেই কিন্তু সাধুর বাজার ভেঙে যাবে। এই সাধুর বাজারটা পাবার জন্য 365 দিন অপেক্ষা করতে হয়। কবে সাধুর বাজারটা বসবে, কবে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করব, কবে বৈষ্ণবের চরণ ধুলাই করে যাব। দিন পর আবার হয়তো চোখের দিনটা ফিরে আসবে, কিন্তু আমাদের মধ্যে যদি কারো বিদায়ের মাসে বেজে যায়, আর যে যোগ্য দর্শন হবে না। একটা কথা বলি, মাথায় রাখবে। সাধু সঙ্গ আর আঙিনাটাকে তৈরি করা একটা ভক্তের বাজার, অনেক পার্থক্য। কৃপা করবেন, আশীর্বাদ করবেন আমার এই দাদাদের সবাই। যতদিন দেহে প্রাণ থাকবে যেন এইভাবে সাধুর বাজারটা বসাতে পারে। আর এই তো নামযজ্ঞ, অনেক খরচ। 3 দিন ভাগবত, একদিন অষ্টকালী লীলা, এত সব বড় বড় দল আছে, আসছে, অনেক খরচ। আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবে। আজকে শুভ একাদশী তিথি, এমন কিছু দান করবে যেন ভক্ত বৈষ্ণবের সেবাই লাগে, এমন কিছু দান করবে। আমি আপনাদের চরণ ধরে বললাম, এমন কিছু দান করবেন যেন সেটা গোবিন্দ সেবাই লাগে। আগামীকাল মহোৎসব, দ্বাদশ, যেন ভক্তের সেবাই লাগে। আমি এখানে দাঁড়িয়ে আছি, যান ভিক্ষায় যান। স্বয়ং বাবু এসেছেন। আহা, এনারা তো কীর্তনের নক্ষত্র। এক এক করে কত নক্ষত্র হারিয়ে যাচ্ছে। ভগবানকে জানাই বাবুর মধ্যে যেন কৃষ্ণ ভক্তি থাকে। ভিক্ষায় যাও, এমন কিছু ভিক্ষা দেবেন যেন গোবিন্দ সেবাই লাগে। দান করো গো, ভিক্ষা দাও মা, যেন গুরু বৈষ্ণবের সেবাই লাগে। এক বাবা 50 টাকা দান করেছে। আমি এখানে আছি, যদি কারো দিতে হয় এখানে আসুন। গোবিন্দ সেবাই এক মা 50 টাকা দান করেছে। এক বাবা 100 টাকা দান করেছে, আর এক মা 100 টাকা দান করেছে। এক বাবা 500 টাকা দান করেছে গোবিন্দ সেবায়। এক বাবা 100 টাকা দান করেছে কৃষ্ণ সেবায়। এক বাবা 200 টাকা দান করেছে। এক মা 50 টাকা দান করেছে। ভিক্ষা দেবে। এক মা 50 টাকা দান করেছে, 51 টাকা। এক বাবা 100 টাকা দান করেছে। আর এক বাবা আসছে বারুইপুর থেকে এসছে, বাবারে 100 টাকা দান করেছে। আবার এক বাবা 100 টাকা দান করেছে। এক মা আসছে, বৃদ্ধ মা
101 টাকা দান করেছে। ভগবানকে জানাই উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। গোবিন্দ সবাই লাগা এক বাবা 100 টাকা দান করেছে, বাবা 50 টাকা দান করেছে। এক মা তনিয়া ভাই 100 টাকা দান করেছে। এক বাবা এসে, বাবা সেই বাবলাগঞ্জ থেকে এসেছে গো। রাধে রাধে। আর এক বাবা এসছে 120 টাকা দান করেছে। আর কেউ আছে দান করতে বাকি আছে? আসুন, গোবিন্দ সেবায় লাগুক। বাবার জন্য টাকার অভাব আছে, মায়ের এখন অন্নপূর্ণা ভান্ডার ডবল পাচ্ছে। হ্যাঁ, অন্নপূর্ণা বন্ধ হয়ে গেছে, না দিলে বন্ধ হয়ে যাবে। 3000 টাকা পাচ্ছে। রাধে রাধে। চলো আর সাধন করি। তাই মাতা যশোমতী আজ গোপালকে গোঠে পাঠিয়ে দিল। প্রাণ গোবিন্দ আমার গোঠে গিয়ে এক মা 200 টাকা দান করেছে। প্রাণ গোবিন্দ আমার গোঠে গিয়া গোচরণ করছে। কেমন করে খেলা করছে আর সাধন করো। এ কানাই কানাই সিদাম বলছে, কানাই আমরা রোজ রোজ কত কি খেলা খেলি, তা আজ নতুন খেলা খেলবো। কি খেলা খেলবি ভাল? আজকে আমরা কাঁধে চড়াচড়ি খেলা খেলবো। কি খেলা? কাঁধে চড়াচড়ি খেলা। বাহ, তা ভগবান বললেন না, বাবা রে কে এসেছে গো, বড় কুটুম। জয় গুরু। কানাই আচ্ছা বেশ, তুই বললি কাঁধে চড়াচড়ি খেলা, তাই তো বেশ, তাই খেলা করবো। তখন ভগবান বলছে, হরে শ্রীরাম, তুই যে খেলার নামকরণ করলি কাঁধে চড়াচড়ি খেলা, তা কে কার কাঁধে উঠবে? যার তার নাম বলে হয়ে যাবে? বলে না, আমরা আছি 11 জন শাখা, একজন আসেনি। কে আসেনি? কে আসেনি? বলরাম। বলরাম মানে কি না বুঝে নেন, ভজনের কথা। বলরাম, বলরাম মানে যদি কেউ দেহের বলটাকে ধরে রেখে ভজন সাধন করতে পারে জগতে, সেই হয় বলরাম। দেহের বলটাকে ধরে রাখতে হবে। কিন্তু আমাদের উভয়ের মিলনে বল ক্ষয় হয়ে যায়, বল ধরে রাখতে পারলাম না। বলরাম খেলায় আসেনি বলরাম। তাই ভগবান কি করলেন? বসে আছে। শ্রীরাম বলছে, শোন, আমি যেমন খেলার নামকরণ করেছি, আমি বলে দেবো কি করে কে চোর হবে। কি করবি? না বেল বাজিও না, এক কাজ কর। শ্রীরাম বলেন, আমি বংশীবটে যাব। বংশীবটে গিয়ে আমরা মোট 11 জন আছি, তো 11খানা গাছের পাতা তুলি আনবো। আর ওই 11খানা পাতার মধ্যে একটি পাতা ছিদ্র করে দেব, একটি পাতা ছিদ্র করে দেব। আর ওই ছিদ্র করা পাতা যার ভাগ্যে যাবে সে হচ্ছে চোর হবে। বুঝে নেন, ভগবান খেলায় কিন্তু পণ করলেন। ছিদ্র খেলায় হেরে গেলে চোর হয়ে প্রত্যেক সখাকে কাঁধে করে নিয়ে ঘুরিয়ে আনতে হবে। নিতাই গৌর হরি বল। রাজি? রাজি তো? বেশ। শ্রীরাম চলে গেল বংশীবটে। বংশীবটে গিয়ে 11খানা গাছের পাতা এনেছে। হ্যাঁ, একটি পাতা সিদ্ধ করে দিল।
আর সবাই একটা করে পাতা নিয়ে নিয়েছে। এবারে দেখছে দেখছে কি, এবারে দেখছে ভগবান সবার হাত দেখছে, কারাতে কি পাতা আছে। আই হাতটা খোল দেখি, ভালো পাতা, হাতটা খোল। বাহ, সবার হাতে ভালো পাতা। সকারা বলছে, আই তুই যে আমাদের হাত দেখলি, তোরা তো দেখা। যেই ভগবান হাতটা দেখিয়েছে, কি দেখলো? ছিদ্র করা পাতা। কি মজা, কি মজা, কি মজা! কানাই চোর, কানাই চোর! না না বলো না, আমাদের কানাইকে চোর বলো না, যে ভগবান চোর। না 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 না, চোর বলো না, যে ভগবান সে কি চোর হতে পারে? হ্যাঁ, আমার হাঁসখালির মা গোবিন্দের জন্য উলুধ্বনি করবেন না? গোবিন্দের জন্য নিয়ে এসছে, আপনারা আশীর্বাদ করুন আমার মা যেন এভাবেই সারা জনম গোবিন্দ সেবা করতে পারে। এবার ভালো করে বুঝুন, তত্ত্বগুলো বুঝে নেন, খুব মন দিয়ে শোনেন ভজনের কথা। ভগবান কিন্তু মন করেছিল, সিদ্ধ খেলায় হেরে গেলে সকালে কি করবে? কাঁধে করে নিয়ে ঘুরিয়ে আনবে, বুঝে নেন। আমরাও কিন্তু প্রত্যেকটা জীব ছিদ্র খেলায় হেরে গেছি। আমরা প্রত্যেকটা জীব ছিদ্র খেলায় হেরে গেছি বলে ওই সংসারের বোঝাটা আমাদের কাঁধে করে নিয়ে ঘুরতে হচ্ছে। সংসারের বোঝা। তা বেশ, তাহলে কে কার কাঁধে উঠবে? শুনে না, যে খেলার নামকরণ করেছে, খেলার নামকরণ করেছে কি? শ্রীদাম। তাহলে কাঁধে উঠবে কিভাবে? ভগবান কাঁধে তুলছে, শুনে না। শ্রীদাম ভগবান উবু হয়ে সোজা মুখে বসলেন, সোজা মুখে। আর শ্রীদাম কাঁধে উঠছে, একদিকে এক কাঁধে, এক মুখে। একদিকে এক কাঁধে উঠলেন। এবার যেই কাঁধে নিয়েছে, ভগবানের তো চাঁচর চিকন কেশ, গোবিন্দ আস্তে আস্তে যখন উঠছে শ্রীদামকে কাঁধে নিয়ে, শ্রীদাম কাঁধ থেকে পড়ে যাবার ভয়ে কানাইয়ের চাঁচর চিকন কেশটা শক্ত করে চেপে ধরেছে, ধরে চোখ দুটো বন্ধ করে বসে আছে। ভগবান বলেন, শ্রীদাম আমার তো লাগছে, আমায় ছেড়ে দে। বলছেন, আমি ছাড়বো না। কেন ছাড়বি না? কানাই, যদি তোর কাঁধ থেকে পড়ে যাই আমার অঙ্গে লাগবে না, অঙ্গে লাগবে না পড়ে গেলে। বৈষ্ণব কবি বললেন, শ্রীরাম তুমি ভগবানের কাঁধ থেকে পড়ে যাবে। বহিরঙ্গ জগতের কোন জীব যদি কাউকে কাঁধে করে
তার কাঁধ থেকে পড়ে যাবার ভয় থাকে, কিন্তু ভগবান যদি কাউকে একবার ধরে সে কি পড়তে পারে গো? সে কি পড়তে পারে? কোনোদিন পারে না, কোনোদিন নয়। বেশ কাঁধে উঠেছে, তাহলে মা এক কাঁধে উঠেছে, তার মানে কি একটা চরণ কোথায় থাকবে আর একটা চরণ পেছনে। তা ভগবান মনে মনে ভাবলেন, আমি তো ভক্তের দুটো চরণ সেবা করব, কিন্তু একটা চরণ পেলাম কেন? হ্যাঁ, এখানে ছোট্ট একটা প্রশ্ন, যে ভগবান সে কেন ভক্তের চরণ সেবা করতে চাইছে? কি জন্য? ভগবান মনে মনে ভাবছেন, ভক্ত আমার চরণ ধরে কাঁদে, ভক্ত আমার চরণে তুলসী চন্দন দেয়, ভক্ত আমার চরণ সেবা করে, কিন্তু আমারও তো মাঝে মাঝে বাসনা জাগে, আমি একটু ভক্তের চরণ সেবা করি, আমি একটু ভক্তের চরণ সেবা করব, আমারও তো বাসনা জাগে। তাই ভগবান বলেন, শ্রীরাম বল কানাই, দেখ একটা চরণ সামনে আছে, আমি চেপে সরতে পারবো না, এক কাজ কর, তুই বরং পেছন থেকে অপচরণটা সামনে করে দি, দুটো চরণ সামনে থাকবে, আমি শক্ত করে চেপে ধরে ছুটতে পারবো। ভগবানের কথা শ্রবণ করে, ভগবানের কথা শ্রবণ করে শ্রীরাম সঙ্গে সঙ্গে অপর চরণটা সামনে করে দিল। যদি কেউ কাউকে কাঁধে করে, তার চরণটা কোথায় যায়? বুকে থাকে না? আর যেই চরণটা বুকে পেয়েছে, ও তো চোখ বন্ধ করে বসে আছে। ভগবান ভক্তের চরণ পরশ পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে নয়ন থেকে টপ টপ করে অশ্রু শ্রীরামের দুই চরণে গিয়ে পড়ছে। আর যেই পড়ছে, ভগবান মনে মনে ভাবছে, আমি কি পেলাম, কি পেলাম, কি পেলাম। আমার যে বহুদিন মনের বাসনা ছিল আমি একটু ভক্তের চরণটা ধোয়াবো, কিন্তু আজ আমি পেরেছি, আমি ভক্তের চরণ ধোয়াতে পেরেছি। যেই বললেন পেরেছি, সঙ্গে সঙ্গে শ্রীরাম বলল, কানাই, এ কানাই, এই বৃষ্টি হচ্ছে নাকি রে? বৃষ্টি হচ্ছে নাকি? ভগবান বলছে, হ্যাঁ রে শ্রীরাম বৃষ্টি হচ্ছে। তুই মিথ্যে কথা বলছিস, আমি কিছু বুঝতে পারিনি। বৃষ্টির জল তো ঠান্ডা, বৃষ্টির জল ঠান্ডা, কিন্তু আমার পায়ে যে জল পড়ছে তো গরম জল। মনে হয় কোনো ভক্ত কাঁদছে, তার চরণ নয়নের যে জলটা আমার চরণে এসে পড়ছে। যেই শ্রীরাম নয়নে মেলে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে দেখছে কি কানাই কাঁদছে। কানাই, তুই কাঁদছিস, তুই কাঁদছিস, তুই কাঁদছিস কানাই। সঙ্গে সঙ্গে শ্রীরাম কি করলেন, কানাইয়ের কাঁধ থেকে এক লাফ দিয়ে, এক লাফ দিয়ে নিচে এসে দাঁড়িয়েছে। যান ঝাঁপ দিয়েছে, দেখো কেমন সখা সক্ষ মিলন। দেখো শ্রীরাম কি করলেন, তার নিজের ধুতির এক টুকরো অংশ দিয়ে নয়নটা মুছিয়ে দিচ্ছে। আহা, কানাই, ও কানাই, তোর খুব লেগেছে না? আয় আমার কোলে আয়, কোলে বস। ভগবানকে কোলে বসাই নয়ন দুটো মুছিয়ে দিচ্ছে। বিশ্বাস কর কানাই, যদি আমি জানতাম আমি তোর কাঁধে উঠলে তোর খুব ব্যথা লাগবে, আমি কোনোদিন তোর কাঁধে উঠতাম না, কোনোদিন তোর কাঁধে উঠতাম না। খুব লেগেছে না? হ্যাঁ, আহা, ও কানাই, তোর কাছে আমার একটাই বাসনা থাকলো কানাই, জীবনে মরণে তোকে তো নিজের থেকে বেশি ভালোবাসি। আমাদের নিজের থেকে বেশি তোকে ভালোবাসি। তুই যেন কোনোদিন আমাদের সঙ্গ ছাড়া করে দিস না ভাই।
আমাদের যেন কোনোদিন সঙ্গ ছাড়া করে দিস না। কেন জানিস? তোর সঙ্গটা পাবার লোকে আমরা কত ছুটে বেড়াই। তোর সঙ্গটা পাবার জন্য আমরা আমাদের পিতামাতাকে ছেড়ে চলে আসি, পিতামাতাকে ছেড়ে তোর কাছে ছুটে আসি। কেন জানিস? তোর সঙ্গটা পাবো বলি। আহা, সঙ্গটা পাবার লাগে আমাদের সঙ্গ ছাড়া করে দিস না। তোর কাছে আমাদের আর একটা বাসনা থাকলো কানাই। কি বাসনা? শ্রীরাম বলছে, যদি কোনোদিন তোকে ডাকতে ভুলে যাই, তুই যেন আমাদের কাছে আসতে ভুলে যাস না রে। যেন নয়নটা বন্ধ করলেই যেন তোর মূর্তিটা দর্শন করি। নয়নটা বন্ধ করলেই যেন তোর মূর্তিটা দর্শন করি। ভুলে যাবি না তো? ভুলে যাবি না তো কোনোদিন? আমাদের যা কিছু আছে সব তোর দুই চরণে সমর্পণ করে দিয়েছি কানাই। ওরে কানাই রে, ওরে ও কানাই। মন দিয়ে শোনো না, ভক্ত কাঁদে ভগবানের জন্য, ভক্ত কাঁদে ভগবানের জন্য, কিন্তু মাঝে মাঝে আমার ভগবানও তো কাঁদে ভক্তের জন্য। আমার ভগবানও কাঁদে ভক্তের জন্য। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আরেকটি কথা বলি, মাথায় রাখবেন। বাড়ি যখন যাবেন, যে যেখানে বসে হরি কথা শ্রবণ করছেন, যদি পারেন একবার সেই জায়গায় গড়াগড়ি দিয়ে বাড়ি যাবে, কৃপা হবে। কেন জানো? তো বহু দূর দূরান্ত থেকে কত সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে, কত ভক্ত বৈষ্ণবের চরণধুলি আছে। যদি গড়াগড়ি দিয়ে বাড়ি যেতে পারি, হয়তো এই জায়গায় গড়াগড়ি দিলে আমার পরনের পোশাকটা হয়তো ময়লা হবে, নোংরা হবে, কিন্তু একটা মুহূর্তের জন্য আমার হৃদয় ঘরে ভক্তি আসবে। একটা মুহূর্তের জন্য আমার হৃদয়ে ভক্তি আসবে গো। আরে খেলা খেলবো না, সখারা বলছে। যে খেলায় আমাদের সখা কানাই কষ্ট পায়, এ খেলার খেলবো, আর কেউ খেলবো না। চল ও কানাই, কানাই খেলিতে বিনোদ খেলা শ্রম শোভাকার, শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসাই কাতর। পিপাসা কানাই, বড় পিপাসা লেগেছে, একটু জল খাওয়াতে পারবি? জল আয়, জল খাওয়াতে পারবি? ভগবান বললেন, আমি কি আসবার সময় জল নিয়েছি জল খাওয়াবো? এক কাজ কর। ভগবান বললেন ভক্তকে, তোরা এখানে বস, আমি দেখি কোথায় জল পাই। যদি জল পেয়ে থাকি, আসবার কালে তোদের সবার জন্য আমি নিজেও সেবা করে আসবো, তোদের সবার জন্য 2 অঞ্জলি ভরে জল আনবো। ও মন দিয়ে শোনো, জলটা কে আনবে বললো? ভগবান। পাশ থেকে শ্রীরাম বলছে, কানাই এতদিন জানতাম তুই রাজার ছেলে, তুই বড় বুদ্ধিমান, কিন্তু আজকে তোর মুখের কথা শ্রবণ করে ভাবলাম তোর মতন বোকা দুনিয়ায় একটা নাই। তোর মতন বোকা একটা নাই। কেন? আমার কি বোকামি দেখেছিস? ওরে তুই কি বললি? আসবার কালে আমাদের সবার জন্য তুই জল আনবি বললো না? কিসে করে আনবি?
2 অঞ্জলি ভরে, আমরা আছি 10 জন, তো ছোট্ট করে কতটুকুন জল হবে? আমাদের সবার তৃষ্ণা নিবারণ হবে? বরং এক কাজ কর, তুই এখানে বস, আমরা খুঁজে দেখি কোথায় জল পাই। যদি জল পেয়ে থাকি আমরা সবাই তৃষ্ণা নিবারণ করে আসবো। আর আসবার সময় তোর জন্য সবাই মিলে 2 অঞ্জলি ভরে জল আনলে কত জল হবে, তুই কত খাবি খুব বুঝে নাও। পদকর্তা এক পাশে বললেন, শ্রীরাম ও শ্রীরাম, শ্রীরাম শ্রীরাম, ভগবান বলছে, পদকর্তা বলছে, দেখো দেখো দেখো, ভগবান জল আনলে জল ফুরিয়ে যাবে, কিন্তু সখারা জল আনলে জল ফুরাবে না। কিন্তু বিচার করতে পারলো না যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যে সৃষ্টি স্থিতির লয় প্রলয়ের মালিক যে ভগবান, যে সৃষ্টিকে লয় লয়কে প্রলয় করতে পারে যে ভগবান, বিচার করতে পারলো না যে গোটা পৃথিবীর মালিক, যে গোটা প্রত্যেকটা জীবের খাবারের ভাত নিয়ে বসে থাকে, সেই ভগবান জল আনলে নাকি জল ফুরিয়ে যাবে। বেশ লীলা তো, তাই বসে আছে। তা সখার এখন দেখছে কোথায় জল কোথায় জল, দেখছে, আই আই বাটু, তুই ওই দিকটা দেখায় যা। ও মধু, হ্যাঁ তুই একটু ওইদিকে জল দেখায় যা, জল দেখায় যা, যা কেমন, যা জল দেখায় যা। হঠাৎ দেখতে দেখতে কোথায় জল কোথায় জল কোথায় জল, ও বাবা, জল একবারে ফুলে ফেপে টলমল টলমল করছে। সন্মুখেতে কালী ওগো সন্মুখেতে কালী সম্বরণ করতে পারলো না। ভালো করে বুঝে নাও, লোভে পাপ, তারা লোভ সম্বরণ করতে পারলো না। যেই দেখছে জল টলমল 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 করছে, কালী জল, ওরা তো আর জানে না যে এই জল পান করলে আমাদের প্রাণ চলে যাবে। জানতো কি? জানলে যেত? যেত না। ওরা লোভ সম্বরণ করতে না পেরে যে যেমন অবস্থায় ছিল ছুটে চলেছে। কেউ জলে ঝাঁপ দেবে ছুটছে, কেউ এক পা জলে নামিয়ে দিয়েছে, কেউ জল তুলছে। হঠাৎ বিষের বিষক্তি আরম্ভ হয়ে গেল। যেই বিষের বিষক্তি আরম্ভ হয়ে গেল, সঙ্গে সঙ্গে সখারা থাকতে পারলো না। হ্যাঁ হ্যাঁ, কোনো রকমে একে অপরের কণ্ঠ ধরাধরি করে কালীদহে তীরে আছাড় খেয়ে পড়েছে। হ্যাঁ পড়েছে, অনেক বড় লীলা তো। এখান থেকে সখাদের আক্ষেপ আছে, আবার আক্ষেপণটা রাত ঘন্টা আছে। হ্যাঁ, তা যাই হোক, সকালে আক্ষেপ করছে। কেউ কেউ বলছে কানাই ও কানাই। প্রথমে আক্ষেপ করলেন মধুমঙ্গল। কে করেছে? মধুমঙ্গল। আক্ষেপ মানে বিরহ। কানাই ও কানাই, তোর কাছে একটা কথা জানাই কানাই, এ জীবনে তোর সঙ্গে আর দেখা হবে না, আর দেখা হবে না। কারণ তুই বাড়ি ফিরবি, আমরা কিন্তু বাড়ি ফিরতে পারবো না, আমরা কিন্তু বাড়ি ফিরতে পারবো না। মধুমঙ্গল বলেন, কানাই আমার মা যখন তোকে প্রশ্ন করবি, এই মধু তুই বাড়ি এলি, তুই বাড়ি ফিরে এলি, কানাই আর তুই বাড়ি এলি, কিন্তু আমার আমার মধু কোথায় মানে প্রশ্ন করবে কিনা, তখন তুই আমার মাকে কি বলবি জানিস কানাই? বল, কি বলবো? কি বলবি জানিস? মা গো শোনো শোনো, তুই আমার মাকে মায়ের ভালোবাসা দিবি, মাকে মায়ের স্নেহ দিবি, মাকে আদর করবি, তুই আমার মাকে মা বলে ডাকবি, আমার মাকে মা বলে ডাকবি। আর আমার মাকে কি বলবি জানিস? মা, তোমার মধু ঝরে পড়েছে কালীদহের বিষ জলে। মধু ঝরে পড়েছে কালীদহের বিষ জলে, মধু গোবিন্দ সেবাই লাগলো না।
লেগেছে? লাগলো না। একে একে আক্ষেপ করছে। তা হঠাৎ সব জ্ঞান চৈতন্য হারা হয়ে কালীদহে তীরে অচৈতন্য হয়ে পড়ে আছে। আর এদিকে সখারা, এদিকে ভগবান মনে মনে ভাবছে তারা সেই কখন জল সেবা করতে গেছে, জল খেতে গেছে। তারা কি এখনো জল, আমার মনে হয় তারা ঘুমিয়ে পড়েছে, তারা জল খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমার তারা ভুলেই গেছে, ভুলে গেছে কিনা? শোনো, খুব মন্দির শোনো, পদকর্তা বলো শোনো, ভক্ত ভগবানকে ভুলতে পারে, কিন্তু ভগবান কি ভক্তকে ভুলতে পারে? ভগবান ভুলতে পারে না। তাই কি করলেন? ভগবান বললেন ওরা ভুলে যেতে পারে, আমি তো ভুলতে পারি না, আমি খুঁজে দেখি কোথায় আমার সখারা আছে। আয় সুদাম, সুদাম, ও বটু। হঠাৎ দেখলেন আমি যা বলে ভেবেছি, দেখো সব ঘুমোচ্ছে কেমন, দেখো। ওঠ। মা যোগমায়া আসলেন, যোগেশ্বরী যোগমায়া বললেন গোবিন্দ তোমার সখারা সারা দেবে কি করে? ওরা যে কালীদহের বিষ জল পান করেছে। কি এত বড় স্পর্ধা? কালিয়নাথ, তুই আমার ভক্তের পানে দুঃখ দিয়েছিস, কষ্ট দিয়েছিস, তৈরি থাক, আজ তোকে আমি দমন করব। প্রাণ গোবিন্দ কি করলেন? প্রত্যেক সখার মস্তকে হাত বুলাইয়ে প্রাণ ফিরাইয়ে দিলেন। আচ্ছা, প্রাণ ফিরে পেয়েছে, ভগবান মনস্থির করলেন আজ আমি কালিয়নাথকে দমন করব। বলেন তো কালীদহের পাশে একটা কি বৃক্ষ ছিল? নারিকেল বৃক্ষ, কদম্ব বৃক্ষ, কেলি কদম্ব গাছ। বাহ, মনস্থির করলেন আজ আমি দমন করব। কেমন করে দেখো, আহা দেখি যদু নন্দন দুষ্ট তর্পে বিনাশ, দেখি যদু নন্দন দুষ্ট তর্পে বিনাশ, উঠলেন কদম্বের ডালে, তাহার উপরে চরি ঘনমাল সাত মার, তাহার উপরে চরি ঘনমাল সাত মার, ঝাঁপি দিলা কালী দহ জলে, ফনা বিস্তার করে এবার মন দিয়ে শোনেন, এই কালিয়নাগকে, এই কালিয়নাগের জন্ম কি করে হলো? খুব সংক্ষেপে বলছি, মন দিয়ে শোনেন। এই কালিয়নাগ ছিলেন পুরাকালে একজন রাজা, যার নাম ছিল চন্দ্রধর রাজা। কি রাজা? চন্দ্রধর রাজা। মন দিয়ে শোনো, ওই রাজার হয়েছিল পেটে ব্যাধি, বেদনা, যন্ত্রণা, শূল ব্যাধি। বৈদ্য কবিরাজ বললেন রাজামশাই, আপনার এই ব্যাধিটা ভালো করতে হলে কোনো ঔষধে আপনার ব্যাধিটা ভালো হবে না। হবে? হবে না। আপনার ব্যাধিটা ভালো হবে কিসে জানো? শোনেন, আপনি এই পথ দিয়ে আপনি উত্তর দিকে হাঁটতে আরম্ভ করেন। দেখবেন উত্তর দিকে হাঁটতে হাঁটতে উত্তর সরোবরে এক সরোবর আছে, আর ওই সরোবরে একটি রাজহংস জলে খেলা করছে, সোনালী রঙের হাঁস। হাঁসটার গায়ের রংটা কি? সোনালী রং। আপনি ওই হাঁসটাকে ধরে আপনি ওর মাংস ভক্ষণ করবেন, তাহলেই ব্যাধি ভালো হয়ে যাবে। এবার যেই রাজামশাই মনে মনে ভাবে যে আমি যে হাঁসটা ধরতে যাব, আমি কার বেশে হাঁস ধরতে যাব? আমি রাজা, দেশের রাজা, ওই হাঁস ধরতে লোকে কি বলবো? লোক খারাপ বলবে না? তা কি করলেন? মনে মনে ভাবলেন আমি একটা যোগীর বেশ ধরে যাব। কার বেশ? যোগী। যোগীর বেশ ধরে গুটি গুটি পায়ে যখনই চলেছে হাঁসটা ধরতে, আর ওই হাঁস মনে মনে যখনই যোগীকে দর্শন করলেন, ছদ্মবেশী যোগীকে, মনে মনে ভাবছেন বাবা বাবা। হাঁস বলছে বহুদিন পর আমার মনের বাসনা পূর্ণ হচ্ছে। কেন? হাঁস বলছে আমার মনের বাসনা ছিল আমি একটু যোগী মুনির সঙ্গ করব, কিন্তু আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জলেই কেটে যায়, আমার কি আর যোগীর সঙ্গ পাওয়া যায়? কিন্তু আজ একটা যোগীকে পেয়েছি, ছাড়বো না। হাঁস উড়ে 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 ছদ্মবেশী মহারাজের যখনই কাঁধে গিয়ে বসেছে, মহারাজ সঙ্গে সঙ্গে হাঁসটাকে
যেই ধরে ফেলেছে হাঁস সঙ্গে সঙ্গে বলল মহারাজ, তার মানে আপনি আমার সঙ্গে ছলনা করেছেন। ছলনা শোনেন মহারাজ, আমাকে হত্যা করলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমাদের আর এক বাবাজি চলে এসেছে। বাবা, হ্যাঁ, ফাঁকা ফাঁকা লাগছিল তো। লক্ষ্য রাখুন। হাঁস মনে মনে ভাবলেন, কি ভাবলেন? শোনেন মহারাজ, আমাকে হত্যা করলে আপনার ব্যাধি ভালো হবে কি জানি না, তবে যদি কোনো উপায় বলে দিয়ে আমাকে ছেড়ে। বলে হ্যাঁ, কি উপায় বলো? আপনি এক কাজ করেন, আপনি দক্ষিণ দিকে চলে যান, দেখবেন দক্ষিণ দিকে একটা বটবৃক্ষ আছে, আর ওই বটবৃক্ষে একটা মুনি বসে বসে ধ্যান করছে। যদি পারেন ওই মুনির চরণ ধৌত করা জল যদি পান করতে পারেন, আপনার হতে ব্যাধিটা ভালো হয়ে যাবে। বেশ, হাঁস কি করলেন? সঙ্গে সঙ্গে ওই মহারাজ কি করলেন, একটি পাত্রে জল নিয়ে যখন যাচ্ছে, দেখছে একটা মুনি বসে ধ্যান করছে। বাবা মুনিবার, আমি একটা আপনার চরণ ধোয়াতে চাই, আপনি কৃপা করে একটা চরণ বার করে দেন। বার করে দিন। এবার যেই ধোয়াতে গেল, বাবার রক্ত পুঁজে ভর্তি। ধোয়ানো যায় না? না, এক কাজ করে অপর চরণটা দেন। যে বের করে অপরটা বের করে দিয়েছে, আর যেই ধোয়াতে গেল, বাবা আগেরটা ভালো ছিল, শুধু রক্ত আর পুঁজ ছিল, আর এ চরণে রক্ত পুঁজ মাংস পিণ্ড সব খসে খসে পড়ছে। না 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 না, এক কাজ করি, চরণটা ধৌত করে নিয়ে চলে যায়, খানিকটা রেখে বিশ্রাম করব, সমস্ত ময়লা জলের তলায় পড়ে যাবে, আর তখন উপর থেকে জলটা আমি সেবা করে। দেখেন, একটা হচ্ছে ঘৃণা, একটা হচ্ছে ভক্তি। কি বললাম? ঘৃণা ভক্তি। মহারাজ কি করলেন? ঘৃণার সহিতে চরণটাও ধৌত করে নিয়ে চলে গেল। ঘৃণা। আর মহারাজের পত্নীগণ ছিল ভক্তিমতী, তারা জানতে পেরেছে আমাদের মহারাজ কোনো এক মুনির চরণ ধৌত করা জল নিয়ে এসেছে। তারা দেরি না করে সঙ্গে সঙ্গে কি করলেন, আর সময় নষ্ট না করে যা ছিল ভক্তির সহিতে সমস্ত জল সেবা করে নিয়েছে। জল সেবা করলেন ভক্তির সহিত। তাহলে একটা হচ্ছে ঘৃণা, একটা ভক্তি। আর যেই মহারাজ এবার এসেছে, মহারাজ এসেছে সেবা করতে, দেখছে কি জল নাই, কি আছে? মাংসপিণ্ড পোকামাকড় সব ইলবিল করছে। ওই যা ছিল তাই হাতে নিয়েছে। মন্দির সাথে ভালো করে দেখে, হাতে নিয়ে প্রথমে নাসিকায় শুকেছে। কোথায়? তারপরে উদরে বুলিয়েছে, তারপরে মস্তকে বলেন ক জায়গায়। প্রথমে কোথায় নিল, তারপরে তারপরে আর সঙ্গে সঙ্গে দৈববাণী হচ্ছে, মহারাজ দৈববাণী। মহারাজ শোনেন মহারাজ, যে চরণামৃত আপনি নাসিকায় শুকেছেন, আমি অভিশাপ দিলাম আপনার নাগ বংশে জন্ম। আবার বললেন, মহারাজ শোনেন, যে চরণামৃত আপনি বদনে দিতে পারলেন না, আমি অভিশাপ দিলাম ওই বদনে থাকবে কালকুট বিষ। যে চরণামৃত আপনি উদরে বলিয়েছেন, আমি উদরে যাব। যে চরণামৃত মস্তকে বলিয়েছেন, আমি মস্তকে গিয়ে নৃত্য করব, আর সেদিন আপনি উদ্ধার হয়ে যান। এই সেই কালীয়। আচ্ছা, এদিকে জন্মজীবিত আমরা জানতে পারলাম, ওদিকে কি হচ্ছে দেখেন। মাতা যশোমতী আমার আজকে মনটা বড় কু ডাকছে। কু ডাকবে না? সন্তানের যদি কোনো ঘোর অমঙ্গল হয়, কার মনটা কু ডাকে? কার মন? মানা মাসি, মা, মায়ের মনটা বড় কু ডাকছে। মহারাজ মহারাজ মনটা বড় কু ডাকছে।
করছে, আমি একটু দেখে আসতে চাই আমার গোপাল কেমন করে খেলা করছে। ও রানী, বেশ তো তুমি একা যাবে কেন, আমরা সবাই তোমার সঙ্গে যাব। ব্রজবাসীগণ কিবা ভালো, বৃদ্ধ যুবা যত ছিল সবাই চলেছে। এ কি দেখছে, শ্রীদাম কাঁদে সুদাম কাঁদে, বটু মধু মঙ্গল ধুলাই গড়াগড়ি যায়। এ কি, তোরা সবাই আছিস, আমার গোপাল কই, বল আমার গোপাল কই। কেউ কথা বলতে পারলো না। সখারা অঙ্গুল হিলন করে দেখাই দিল, মা তোমার গোপাল কালিদহের বিষ জলে ঝাঁপ দিয়েছে। না বলিস না, ওরে শ্রীরাম রে, গোপাল ছেড়া মা বলে রে তার তো আমার আর কেহ নাই। কি সবাই কাঁদছে, সবাই কাঁদছে, ধুলায় ঘোরাঘুরি যাচ্ছে। আর সকারা কাঁদতে কাঁদতে কি বলছে জানো, আহা, সকারা কাঁদতে কাঁদতে বলছে, মা আমরা আমাদের ভাইকে হারিয়ে ফেলেছি, মা আমাদের হারিয়ে গেছে ব্রজের কানাই তারাবতীর দেশে। আমাদের হারিয়ে গেছে ব্রজের কানাই তারাবতীর দেশে। আমাদের হারিয়ে গেছে ব্রজের কানাই তারাবতীর দেশে। আমাদের হারিয়ে গেছে ব্রজের কানা তারাবতীর দেশে। ওগো সারা গোকুল কেঁদে আকুল নয়ন জলে ভাসে। ওগো সারা গোকুল ফিরে ধ্বনি ও ভাই কানা। ওগো সারা সারা গোকুল কেঁদে আকুল নয়ন জলে ভাসে। আমাদের হারিয়ে গেছে ব্রজের কানা তারাবতীর দেশে। আমাদের হারিয়ে গেছে ব্রজের কানা তারাবতীর দেশে। হারিয়ে ফেলেছে গো যশোমতী মা। যশোমতী মা বলছে কি, লক্ষ্য রাখেন, যশোমতী মা বলছে, ওগো ওগো ব্রজবাসী, জানি না জীবনে কার কি করেছিলাম, তাই আজ আমার কোল খালি হয়ে গেল। শোনো শোনো তোমরা, আমাকে আমাকে যেন কেউ আমাকে যেন কেউ মা বলো না গো, যেন আমাকে গোপালের মা বলো না। আমি গোপালের মা হয়েছিলাম, যদি আমি প্রকৃত গোপালের মা হতে পারতাম তাহলে আমার কোলটা খালি হতো না, খালি হতো। আচ্ছা বাবা বলেন তো, ভালোর পেছনে মন্দ থাকে, আলোর পেছনে অন্ধকার থাকে, ঠিক এখানেও তাই। সারা ব্রজবাসী কাঁদছে, সারা ব্রজবাসী কানাইয়ের বিরহে কাঁদছে, কিন্তু দুজনের মনে আনন্দের সীমা নাই। কে বলুন তো বাবা, তারা কি গো, দুজনের মনে আনন্দ করার সীমা নাই। জটিলা আর কুটিলা যখনই তারা খবর পেয়েছে যে আমাদের পথের কাঁটা দূর হয়ে গেছে, তারা সঙ্গে সঙ্গে বলছে যে আমাদের যত শত্রুই হোক একবার দেখতে যেতে হবে, হয় কি না, দেখতে চলেছে। আর এদিকে ভগবানের সঙ্গে আজকে কালিও নাগে লড়াই হচ্ছে, যুদ্ধ হচ্ছে। কালিও শোন, কালিও তোর প্রত্যেকটা ফানা
ফনাই ফনাই নৃত্য করব, প্রত্যেকটা ফনাই ফনাই নৃত্য করব। আচ্ছা বলেন তো ফনা কটা? 5খানা ফনা। নৃত্য করছে কেমন করে দেখেন। শোন শোন কালী আমার দিকে দেখ, ভালো করে দেখ, তোর প্রত্যেকটা ফনাই ফনাই তো কেমন করে দেখ। আহা ফনায় ফনায় দমন করি, ও গো ফনায় দমন করি, ফনায় ফনায় দমন করি, ও গো ফনায় দমন করি। নটবর রঙে নাচিছে হরি, নটবর রঙে নাচিছে হরি, ও গো হরি নাচিছে, হরি নাচিছে, হরি নাচিছে নাগেশিরে পদ দিয়ে, হরি নাচিছে নাগেশিরে পদ দিয়ে, আমার পান গোবিন্দ নাগেশিরে পদ দিয়ে, আমার পান গোবিন্দ, নাগেশিরে পদ দিয়ে, আমার পান ও গোবিন্দ। নাগেশিরে পদ দিয়ে হরি নাচিছে। তাহলে প্রত্যেকটা ফনাই ফনাই নৃত্য করছে, খুব বুঝে থাকে। আচ্ছা যদি কেউ ফনাই নৃত্য করে তা কি ঘষে ঘষে করবে? থাক, থাক, থাক। কি ঘষে ঘষে করবে? দাঁত। ফনি মনি সব পরয়ে খসি, ও গো ফণি মণি সব পরয়ে খুশি, ফনি মনি সব পরয়ে খসি, ও গো ফণি মণি সব পরয়ে খুশি। নাগন করয় স্তুতি, নাগন করয় স্তুতি। নাগাঙ্গনা মানে মানে স্বামীর অপমান নিন্দা সইতে পারছেন না পত্নীরা। কালিয়নাগের পত্নীগণ আঁচল পেতে ভিক্ষা চাইছে, গোবিন্দ আমাদের পতি ভিক্ষা দাও। পতি মানে কোন পতি? পতিটা কে ছিল? কালিয়নাগ তার পত্নীগণ তো বলছে, পত্নীগণ গোবিন্দকে বলছে, গোবিন্দ আমাদের পতি ভিক্ষা দাও, মানে আমাদের স্বামীকে ভিক্ষা দাও, প্রাণে মেরো না। তখন ভগবান বললেন শোন, ভগবান কালিয়নাগের পত্নীগণকে বলছে শোন, তোদের প্রতি মহাপাপী। কি বললো? কে বললো? ভগবান বললেন। কাকে বললেন? কালিয়নাগের স্ত্রীগণকে, পত্নীগণকে। তোদের প্রতি মহাপাপী, মহাপাপী, মহাপাপী। তাদের স্ত্রীর সামনে তাদের স্বামীকে অপমান করছে, তারা কি ছেড়ে দেবে? গোবিন্দ তুমি যা বললে আর একবার বলো, তোদের প্রতি মহাপাপ। শোনো শোনো গোবিন্দ, মানলাম আমাদের প্রতি মহাপাপী, আমাদের প্রতি যদি মহাপাপী হবে, প্রতি যদি মহাপাপী হবে, মহাপাপীর মাথায় কি গোবিন্দ নাচে? 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 তুমি বলো বলো হে গোবিন্দ, মহাপাপীর মাথায় কি গোবিন্দ নাচে? তুমি বলো বলো হে গোবিন্দ, মহাপাপীর মাথায় কি গোবিন্দ নাচে? বলো বলো হে গোবিন্দ, পাপীর মাথায় কি গোবিন্দ নাচে? বলো বলো হে গোবিন্দ, মহাপাপীর মাথায় কি গোবিন্দ নাচে? যুক্তি কিনা? তাই তো ভগবান বললেন, তাই তো মহাপাপীর মাথায় গোবিন্দ নৃত্য করতে পারে। শোন কালিও শোন, এবার এবার ভগবান বলেন কালিও আমায় কিছু দে, কিছু দে আমাকে। কালিও নাগ বললো, গোবিন্দ তোমায় কি দেবো জানো? আমার এই 5খানা বদনে যত বিষ আছে, যত বিষ আছে, ওই বিষ আমি তোমার 2 চরণে অঞ্জলি দেব। তুই আমাকে বিষ দিবি? বিষ জগতের কত ভক্ত কত কি দেয়, তুই বিষ দিবি? কি তুই বিষ দিবি? বিষ? পদকর্তা বলল, হে গোবিন্দ,
কালিয়নাগের বিষটাকে তুমি অমৃত করে নাও। মহারানী মীরাবাই তার স্বর্ণামৃতে যখন বিষ মিশিয়ে দিয়েছিল, সেই বিষ মাখানো স্বর্ণামৃত যদি অমৃত হতে পারে, আমাদের পতির বিষ কেন অমৃত হবে না? ও কালিও শোনাই, আর দেরি করিস না, বড় আমাকে তীরে তোল, তীরে তোল। আমার মা কাঁদছে, সকালে সব কাঁদছে, তীরে তোল, তীরে তোল, সব চিন্তা করছে, তীরে তুলতে। আর শোন, আমাকে তীরে তুলে না, তুই আর কালিদহে ফিরে আসবি না, তুই এখানে আর থাকবি না। কোথায় যাব? তুই যাবি রমনাথ দ্বীপ, যাবি তো? আমি যাব না। যাবি তো? কেন? আমি যাব না কেন জানো? ওখানে তোমার বাহন গরুর আছে, ওই গরুর যদি আমায় একবার দর্শন করে আমায় ভক্ষণ করবে। ও, তুই গরুরের জন্য যাবি না? আচ্ছা বেশ, শোন শোন, আমার গরুর যখন তোকে ভক্ষণ করতে আসবে, তুই কোনো কথা বলবি না, তুই নড়বিও না, চড়বিও না। আর আমি তোকে কি করব জানো? আমি তোর মস্তকে দিলাম আমার পদচিহ্ন। কি দিল? দেখবেন কোনো বিষধর সর্পের মাথায় গোবিন্দের পদচিহ্ন আছে। তোর মস্তকে দিলাম পদচিহ্ন। আমার গরু যখন তোকে দেখে ভক্ষণ করতে আসবে, তুই কি করবি জানিস? মাথা নত করে দেখাইবি, মাথা নত করে দেখাইয়ে দিবি, নত করে দেখাইয়ে দিবি, মাথা নত করে দেখাইয়ে দিবি। তোর আর খেতে পারবে না মাথা নত করে দেখাইয়ে দিবি, আর খেতে পারবে না মাথা। মাথায় দিলাম পদ চিহ্ন, আর খেতে পারবে না। তোকে মাথায় দিলাম পদ চিহ্ন, আর খেতে পারবে না। মাথা নত করে দেখাইয়ে দিবি। তোর আর খেতে পারবে না, মাথাটা নত করে দেখাই দিবি। বেশ, আর দেরি না করে ভগবান কালিয়নাগকে দমন করে তার মাথার উপর পা দিয়ে আজকে তীরে উঠছে গোবিন্দ আমার। এটা দর্শন করলেন। এটা আগে কে দেখেছে? এটা সবার আগে দেখলেন দাদা বলরাম। ওমা দেখো 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 দেখো, কি বলেছিলাম দেখো মা, আমাদের ভাই কানাইয়ের কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারেনি, বলেছিলাম না? পারবে না, ক্ষতি করতে পারেও নি, আর আজও ক্ষতি করতে পারবে না। তার প্রমাণ দেখো, দেখো দেখো, ভাই কানাই কত বড় সাপের সঙ্গে লড়াই করেছে বলে কথা। বাবারে, কত বড় সাপ! যশোমতী মা কি করলো জানো? যশোমতী মা আজকে আঁচলটা পেতে ভিক্ষে চাইছে। উঠে আয় রে আমার নীলমণি, ডাকে যেত মা জননী। উঠে আই রে আমার নীলমণি, ডাকে রে তো মা জননী। উঠে আই রে আমার নীলমণি, ডাকে রে তো মা জননী। মামা বলে একবার উঠে আই রে বলে, মামা বলে একবার উঠে আই রে বলে। একবার এসে মা বলে না, একবার এসে মা বলে না, ওরে আমার বাপের ঠাকুর। একবার এসে মা বলে না, ওরে আমার বাপের ঠাকুর। তুই ছাড়া যে আর কেহ নাই, ওরে আমার তুই ছাড়া যে আর কেহ নাই। বলি ওরে আমার বাপের ঠাকুর। একবার এসে মা বলে না। যশোমতী মা গোপালকে ফিরে পেয়েছে। গোপালকে ফিরে পেয়ে ভালো করে শোনো, চাঁদ বদনে হাত বোলাচ্ছেন। কি করছে? চাঁদ বদনে হাত বোলাচ্ছে। বাবা ছেলেকে ফিরে পেয়ে হাত বোলাবে না? তো যখনই চাঁদ বদনে হাত বোলাচ্ছে না, ঠিক সেই সময় কি হচ্ছে না, আর টাইম তো 1:30 পর্যন্ত, আর বাড়িয়ে তো লাভ নেই, আর 5 মিনিট। তো চাঁদ বদনে হাত বোলাচ্ছে, আর ঠিক সেই সময় বিধাতা বললেন, বিধাতা
বিধাতা পুরুষ বললেন, ও মা শোনো, তোমার গোপালের ঘোর অমঙ্গল হয়েছে। কি হয়েছে? ঘোর অমঙ্গল। অমঙ্গল কাটাতে হবে। অমঙ্গল কাটাতে গেলে কি লাগবে জানো? তবে বলি শোনো, মামা ভাগনাই একই পাতে। কার কার নাম বললো? মামা। গোপালের মামাকে কৃষ্ণ, কংস হবে ধ্বংস, তারাপদ, আয়ান। বিধাতা পুরুষ বললেন গোপালের অমঙ্গল কাটাতে হবে। মামা ভাগনাই একই পাতে, যদি করে ভজ মামা ভাগনা একই পাতে যদি করে ভোজ, অমঙ্গল দূরে যাবে শাস্ত্রেরই বচন। ও গয়া মঙ্গল দূরে যাবে শাস্ত্রেরই বচন। অমঙ্গল দূরে যাবে যদি আয়ানকে আর গোপালকে এক পাতে। এই যে মায়েরা, ও মায়েরা, অত ভিড় কিসের ওখানে? কীর্তনের কাছে বসবেন। এখন এই ফোনের যুগ হচ্ছে না, ফোনের যুগ, খালি ছবি তুলবে। আপনারা আসেন বলেই কীর্তন হয়। যদি এদের ভাষা কীর্তন হতো তাহলে প্রেমের হাল কি হতো না? দেখো দেখি এখানে ভক্ত গান শুনছে, সব ওখানে গেলে ভিড় করছে, বড় যন্ত্রণা। তো যাই হোক, এই দিদি কি কোষ রে, জোরে ক। আবার রাত্রি 9 ঘটিকায় আছি, কি খবর? থাকবেন তো? সবাই বাপ্পা চলে যায়। এসেছো একা, যাবে একা, পরে রবে তোরে ভাঙা ঢোল। তাই বলি মন সবাই মিলে একবার বলো নিতাই গৌর হরি। যশোমতী মা ছেলের অমঙ্গল দূর করার জন্য যতন করে কত কি রান্না বান্না করেছে, কত কি রান্না বান্না করেছে। আজ একাদশী, আজকে তো হবে না, তবু বলে যাই অমঙ্গল তো কাটাতে হবে। ছানার পনিরের কোপ্তা, বিশে কলার ঘন্ট, মশার ঘন্ট, সোনামুখের ডাল, দুনিয়ার পর রান্না বান্না করেছে। করে মামাই যে এর মতো যদি মামা হয় সব শেষ করে ফেলবে। মামাই দেখেছো ওটা নাদাটা? তা মামা ভাগনা এক পাতে সেবা করছে, এক পাতে সেবা করছে। আর এদিকে যশোমতী মা কি করলেন? রাধার জন্য কিছু জিনিসপত্র পাঠাবে, রাধার জন্য। তাই একটা এ নিয়ে এসছে পেটিকা। পেটিকা, পেটিকা বলতে বোঝেন কি? পেটিকা মানে অ্যাটাচ। পেটিকা ওই যে ফল টল নিয়ে আসে না, পেটিতে করে পেটি, পেটিকা বলা হয় পেটিকা। হ্যাঁ, ওই পেটিকার এনেছে। আর দুনিয়া জামা কাপড় বাসনপত্র খাবার দাবার সব ভরে আয়ান, এই আয়ান, এই দিদি। আচ্ছা বেশ বেশ, সেবা করছিস তো? কেমন রান্না বান্না হয়েছে? আচ্ছা বেশ, আমি পেটিকা সাজিয়ে গেলাম। আর যাবার সময় এই পেটিকাটা রাধার জন্য নিয়ে যাস, কেমন? যখনই বলেছে রাধার জন্য নিয়ে যাস, ছোট্ট গোপাল মনে মনে ভাবে যে ওই পেটিকায় কেউ যাবে না, আমি যাব। গোপাল বলছে পেটিকায় কে যাবে? আমি যাব। তা যত কিছু মা সব দিয়েছিল সমস্ত বার করে গোপাল ওই পেটিকার মধ্যে ঢুকে বসে মাথার উপর দিয়ে পেটিকাটা কেটে বন্ধ করে দিয়েছে। রায়ান এখন মাথায় করে নিয়ে যাচ্ছে। বাবা সে কি জম্মের ভারী গো, জম্মের ভারী। ওই হরকুমারী হাই স্কুলটা পার হবার পরে দেখবেন একটা একটা ইয়ে আছে, বেনাঝোপ আছে না? ওই বেনাঝোপটা যখন পার হচ্ছে আয়ান একটু রেখে বিশ্রাম করেছে। আচ্ছা বলুন তো, বেনাঝোপে কে থাকে? পেতে নির্বাস না বেনাঝোপে? মানুষ মরে গেলে বেনাঝোপ পোতে না, পোতে কি না? তো ওই বেনাঝোপে আবার তুলে যখন নিয়ে যাচ্ছে, এখন দূর থেকে দেখতে পেলেন কুটিলা। কে দেখতে পেয়েছি? ও দাদা, তুমি কি আনিছো দাদা? এটা তোর জন্য নয়, তা কার জন্য? তোর বৌদি।
ও তুমি বৌদির জন্য আনছো? আমি একবার দেখবো দাদা, কিছু নিবি না তো? আমি একবার দেখবো। আর দিবি না তো কিচ্ছু তো? আমি কিচ্ছু নেব না। এবার যেই পেটিকাটা খুলতে গেল ছোট্ট গোপাল মনে মনে ভাবছে আমি এত কাছাকাছি এসে ধরা পড়ে যাব। হ্যাঁ, যেই পেটিকাটা খুলতে গেল বুটি না, আমি বহুদিন সতী নারীর রক্ত খাইনি। ওমাকে ডাকে গো, সর্বনাশ। ও দাদা, এই পেটিকা তুমি কোথাও রেখেছিলে কি? ওই যে বেনাজো। সর্বনাশ, ওখানে যে পেদনির বাস। তুমি শোনো 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 শোনো, পেদনি কুটিলা বলছে আমরা মায়ে ঝিয়ে কেউ সতী নই। এতদিন সতী বলতো, দেখো কাজ এতদিন বলতো কি আমরা মায়ে ঝিয়ে সতী, বলতো না? বলতো কি না আমরা মায়ে ঝিয়ে সতী, মায়ে ঝিয়ে সতী। কিন্তু আজকে কি বলছে? আমরা মায়ে ঝিয়ে কেউ সতী নই। না সাবধান হ, তুই সাবধান হ, তোর বাড়াবাড়ি বড় অনেক দেখতে শুনছি করছি না। মায়ের ঝিয়ে রক্ত খাবো বলেছিল। শোনো, আমরা মায়ের ঝিয়ে কেউ সতী নই। আমাদের ঘরে সতীর সতী আছে, সে যে শুধু সতী নয়, সতীর সতী মহাসতী রাধা রানী। রক্ত যদি খেতে হয় তুমি তার রক্ত খেও। দেখো আজকে নিজের মুখে বলে দিচ্ছে, নিজের মুখে বলে দিল যে সতীর সতী মহাসতী আমাদের ঘরের বউ। এতদিন তাকে অসতী বলতো, আজকে ভয় করলো কি তার রক্ত খাও। পেটিকা টানতে টানতে টানতে, ও বৌদি, ও বৌদি, এ নাও এই তোমার জিনিস তোমাকে দিয়ে গেলাম, ধর তোমার তোমার জিনিস তোমাকে দিয়ে গেলাম, ধর। এবার যেই পেটিকাটা কুটিলা দিয়ে চলে গেল, রাধারানী ঘরের মন্দিরটা এখন ঘরের দরজা বন্ধ করে পেটিকাটা খুলছে আস্তে আস্তে। যেই পেটিকাটা খুলেছে কি দেখলো, দেখো পরাণবধূ বসেই আছে। পরাণবধূ বসে আছে, পরাণবধূ বসে আছে, ওগো পরাণবধূ বসে আছে, অধরা মুরলি লয়ে। পরাণবধূ বসে আছে, অধরা মুরলি লয়ে। পরাণবধূ বসে আছে। একই বধূ তুমি বাইরে কেন? তুমি ভিতরে বাইরে বেরিয়ে এসো। বাইরে বেরিয়ে এসে এবার যেই বাইরে বেরিয়ে এলো, আজকে আয়ান ভবনেই রাধা গোবিন্দ যুগল করে দাঁড়িয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরবর্তী সম্প্রদায় আসছে, সূর্য পূজা সাধন করুন। আমরা রাধারানী পরাণ বধূকে গোষ্ঠে পাঠিয়ে দিলেন। গোষ্ঠে পাঠিয়ে দিয়ে আজকে নিজের মন্দিরে ফিরে গিয়ে আজকে পরাণ বধূর বসে বসে পরাণ বধূর কথা ভাবছে। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি ধ্বনি। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। রাধে রাধে রাধে, শ্যামবিলাদে রাধে রাধে রাধে, শ্যামবিলাদে রাধে রাধে রাধে, শ্যামবিলাদে। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ
শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল। জয় জয় শ্রী রাম। রাধা রানী কি জোরসে বলবেন, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু গোসাই কি, ভক্তবৃন্দ কি, শুভ একাদশী ব্রত কি, ভক্তবৃন্দ কি।